আমরা পুরো ব্যাপারটা ভালো করে খোঁজ নিই, তারপরে কথা বলছি বাবা। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যাটা তো বন্টি। বন্টি তো জ্যোতির্ময়কে ভীষণ ভালোবাসে। এমন পোড়া কপাল কতজনের হয় বলো তো? কেন বারবার আমার মেয়েটা ঢুকে যায় এইভাবে আমি সত্যিই জানি না। না মা, জ্যোতির্ময় সত্যিটা আমাদের বন্টিকে জানাতেই হবে। আসলে ওর টার্গেটই ছিল মেডিনেস্টের বিজনেস পাওয়া। যেহেতু অয়ন্তিকা এই বাড়ির মেয়ে, তাই অয়ন্তিকাকেই ও টার্গেটটা করেছে। আবার ভুল হয়ে গেল বিজয়, আবার ভুল হয়ে গেল। কি করে বলবো অয়ন্তিকাকে এই কথাটা? সেটা আপনারা দেখে নিন অনিরুদ্ধ বাবু, কিন্তু জ্যোতির্ময়কে এবার আমাদের অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে আমি তো বলছি একবার বন্টিকে সব সত্যিটা জানাতে হবে। ঠিক, জানাবো ওকে, নাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওকে ডেকে আনছি। অ্যারেস্ট করবে? ওই ছেলেটা যদি এতটাই খারাপ হবে তাহলে সেদিন রক্তের ব্যবস্থা কেন করলো? ওর জন্যই তো আমার দিদি ভাই, আমার আনন্দিমা এই বাড়িতে ফিরে এসছে। থ্যাংক ইউ সো মাচ জ্যোতির্ময়। তুমি যদি সময় মতন ব্লাডটা না দিতে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এটা তো আমার কর্তব্য। আমি মানছি যে জ্যোতির্ময় রক্তের ব্যবস্থা করেছিল, কিন্তু এই কাজটা যদি ও না করতো তাহলে কি তুমি আজকে ওকে এতটা বিশ্বাস করতে পারতে? এই যে এত সহজে আমাদের বাড়িতে মেডিনেস্টের ব্যবসাতে ওইভাবে ঢুকে পড়েছে, এটা কি সম্ভব হতো? না, হতো না তো। না। তাহলে ও কেন রক্তের জোগাড় করবে না বাবা? এটা ওর ইনভেস্টমেন্ট, এটা করেও আমাদের গুড বুকে নিজের নামটা লিখিয়ে নিল। বলছে ঘর তো ফাঁকা, আমি তো দেখে এলাম অয়ন্তিকা নেই। না মানে অয়ন্তিকা ঘরে নেই? মানে এত সকাল সকাল কোথায় যাবে বন্টি? ও তো অনেক বেলা অবধি ঘুমোয়, মানে চিরকালই অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। এত সকালে তো ঘুমই ভাঙে না, চোখই খোলে না। এত সকালবেলা উঠে মেয়েটা কোথায় চলে গেল? না না, ব্যাপারটা না আমার কিন্তু ঠিক লাগছে না মা। হ্যাঁ মানে দেখো, যেভাবে হাসপাতালে ভাঙচুরের খবরটা ছড়িয়েছে, জ্যোতির্ময়ের কানেও নিশ্চয়ই খবরটা গেছে। আর এই অবস্থায় ও যে কোনো স্টেপ নেবে না তা তো হতে পারে না। ও তো নিজেও খুব ভালো করেই জানে যে ও কি মেশিন আমাদেরকে সাপ্লাই করেছে। শোনো, এত কিছু না ভেবে আগে মেয়েটাকে ফোন করো। হ্যাঁ, আপনারা কথা বলুন না, নাহলে তো আমি আছি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি ফোন করছি।